হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার ছোট ছেলে তাওফিকুর রহমান সুপ্ত, ও বাজার করে চিকেন এনেছে, সবজি রেডি করেছে। তো ও চিকেন ফ্রাইড রাইস খাওয়াবে উইথ ভেজিটেবল কারি, গ্রিক সালাদ। তো সব রেডি করতেছে ও, এগুলো সব রেডি করতেছে। আমি জাস্ট সাথে থেকে ওর সেক্রেটারি সেজেছি আজকে। ও আজকে রান্না করবে, আমি ওর সেক্রেটারি। ও বলছে, আম্মু তোমার কিছু করতে হবে না, তুমি শুধু দেখো। ঠিক আছে, দেখছি। ভাবলাম চট করে ভিডিওটা করে ফেলি, যেহেতু আমার ছেলে আমাকে রান্না করে খাওয়াবে আজকে। তো এখানে 101 কেজির মধ্যে মুরগি ও কেটে নিয়েছে নিজের মতো করে। তো আমি শুধু ওর সেক্রেটারি হিসেবে কাজ করছি আর দেখছি। ছোট গোলমরিচ, সাদা এবং কালো দুটো গোলমরিচ দিয়ে দিচ্ছে, এবং সয়া সস, চিলি সস, আদা, রসুন, লবণ, হলুদ, মরিচ সব কিছু দিয়েও মেখে কীভাবে ম্যারিনেট করছে দেখুন। হ্যাঁ, এই আর কি। ও সসগুলো দেখে দিচ্ছে আপনাদেরকে, দেখুন সসগুলো। তো চিলি সস, এই তো ওই ম্যারিনেট করে নিচ্ছে। আসলে মাঝে মাঝে হয় কি, নিজের হাতে রান্না খেতে খেতে আর ভালো লাগে না, অন্যের হাতে খেতে ভালো লাগে। তো আমার ছেলে আজকে রান্না করে খাওয়াবে। কজনের ভাগ্যে আছে বলেন? আমার তো মেয়ে নেই, দুটোই ছেলে বিয়ার। তো মেয়ের হাতে রান্না তো খেতে পারলাম না, তাই ছেলে খাওয়াচ্ছে। এটাই আমার সৌভাগ্য বলতে হবে। সবাই বলতেছে এটাই আমার সৌভাগ্য। অবশ্যই আমার সৌভাগ্য, আমার ছেলে যেহেতু সব করে দিচ্ছে। এখানে কেটে নিয়েছে ও চিকেন ফ্রাইড রাইসের জন্য, আর এটা ম্যারিনেট করে রেখে দিয়েছিল আধা ঘন্টা। এখন এই রসুন এবং আপনার বাটার, রসুনটা বাটারের ভিতর দিয়ে ভাজা করে নিয়েছে আগেই। তারপরে এই ম্যারিনেট করা যে মুরগির মাংসগুলো, এখানে আমি আমলের বাটারটা ইউজ করেছি, খুবই ভালো আমলের বাটার এবং ঘি সব কিছুই নাকি ভালো, তো এই জন্য আমি আমল থেকে এনেছি। তো এই আমলের বাটার এবং রসুনটা আগে লাল করেছিল, আর এদিকে চিকেন ভেজিটেবলটা করার জন্য ভাপ দিয়ে নিচ্ছে কালারটা ঠিক রাখার জন্য। তাই আমি রাইস কুকারে দিতে বলেছি, রাইস কুকার দিয়ে গাজরটা ভাপ করে নিচ্ছে, তারপর বরবটিটা ভাপ করে নিচ্ছে আলাদা আলাদা করে আর কি। এখানে বরবটি যে করা হয়ে গেছে, ভাপ দেওয়া হয়ে গেছে, কালারটা নষ্ট হয়নি ভাপ দেওয়ার পরে। আর এদিক দিয়ে আবার কেটে নিচ্ছে বরবটি রাইসে দেওয়ার জন্য। এই তো এখানে দিয়ে দিল আপনার সবজি সব মিক্সড করে, তারপর কর্নফ্লাওয়ার গুলিয়ে দিলাম, ওটাও দিয়ে দিল। পেঁয়াজ গোল গোল করে কাটা ছিল, ওটাও দিয়ে দিল। এইভাবে ও সবজি একের পর এক দিয়ে দিল, চিকেন বেজ করলো আর কি, সব কিছু দিয়ে। তারপর কর্নফ্লাওয়ার দিয়ে ভেজে নিচ্ছে। কয়েকটা বাদামও অ্যাড করলো দেখলাম, আমিও শিখতেছি রান্নাটা। বাদামও কয়েকটা দিল, চিকেন, গাজর, বরবটি আর এখন বাদাম দিল। তারপর এটাকে আরও ভালো করে মিক্স করে ভাজা করবে। আর বাটার দিয়ে করেছে যেহেতু দেখতে ইয়ামি মনে হচ্ছে। এদিকেও সালাদও রেডি করছে, আবার এদিক দিয়ে এক হাতেও ফ্রাইড রাইসটা বসে দিচ্ছে। এখানেও সেম বাটার এবং রসুনটা আগে ভেজে নিয়েছে, তারপর দেখলাম গাজর দিয়েছে। এই তো গাজর দিয়ে দিয়েছে। চিকেন ফ্রাইড রাইস করা হচ্ছে, ভেজিটেবল ফ্রাইড রাইস, সরি। তো এই যে এখন গাজরটা দিয়ে দিল, বাটার এবং রসুনটা আগে ভাজা করে নিয়েছে। তারপর একে একে বরবটি দিবে, বাঁধাকপি নিয়েছে, সাথে বাঁধাকপি কেটে নিচ্ছে। বাঁধাকপি, গাজর এবং বরবটি দিবে ভেজিটেবল ফ্রাইড রাইসে। তো এই তো
3টা ডিম নিয়েছে। তো এইভাবে ফ্রাইড রাইসটা করলো। ছোট গোলমরিচ, সাদা গোলমরিচ এবং কালো গোলমরিচের গুঁড়ো না দিলে ভালো লাগে না। আসলে ফ্রাইড রাইসে মেন হচ্ছে বাটার এবং গোলমরিচের গুঁড়ো, এটা আমরা তো সবাই জানি ভিউয়ার। তো ওটা দিলে টেস্টটা হয়। তো এইভাবে আর কি আগে সবজিগুলো ভাজা ভাজা করে নিয়ে ডিমটা স্ক্রাবল হলে তারপর ওটাকে রাইসটা রান্না করা ভাতটা আগে রান্না করা হয়েছিল ওটা দিয়ে ফ্রাইড রাইস করে ফেলবে। এত বড় ভিডিও ফ্রাইড রাইস আর দেখালাম না। এখানেও গ্রিক সালাদ করছে। সালাদের জন্য ও কী করলো দেখলাম, এই কষানো রসুন থেকে কয়েক টুকরা রসুন তুলে রেখেছিল। রসুনটা একটু তেল দিয়ে ভালো করে পেস্ট করলো। তারপরে দেখলাম যে ওই গোলমরিচের গুঁড়ো দিল, ভালো করে রসুনটাকে পেস্ট করে ভালো করে দেখলাম পেস্ট করলো। তারপরে এখানে এই তো কেটে রাখা শসা, টমেটো, ধনিয়া পাতা আর এই বাঁধাকপিটা পানি ছাড়িয়ে চিপে নিচ্ছে। তারপর এটার উপরে লেবু দিবে চিপে। জাস্ট ইয়ামি একটা সালাদ। গ্রিক সালাদটা খুবই টেস্টি হয়েছিল, খুবই অসাধারণ হয়েছিল সালাদটি। ধনিয়া পাতা এবং এই যে শসা আর টমেটো দিয়ে এই গ্রিক সালাদটা করা হলো। তো আমার কাছে সালাদটা অসাধারণ লেগেছিলো। এখানেও কিছু বাদাম অ্যাড করেছে ও, এবং খুবই ইয়ামি সালাদটা খুবই মজা ছিল। তো এইভাবে আমার ছেলে আর কি দীর্ঘ কিছুক্ষণ ধরে এই 3টা আইটেম সে রেডি করলো একাই এবং রান্নাও করলো। আমি শুধু পাশে ছিলাম সেক্রেটারি হিসাবে, টুকটাক এগিয়ে দিয়েছি আর কি। তো যাই হোক, আমার ছেলের জন্য দোয়া করবেন সবাই। তারপর আমরা 2 মা ছেলে বসে খাচ্ছিলাম এই আর কি, এবং খেতে বেশ ইয়ামি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।